টাকা না দিলে কাজ করেন না বাগেরহাটের খানপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, এমন অভিযোগ ভুক্তভোগী জনগণ সহ খোদ ইউনিয়নটির সদস্যদেরও। এ বিষয়ে বিভিন্ন মহলে লিখিত অভিযোগও দাখিল করেন তারা। এদিকে জেলা প্রশাসন বলছে তদন্ত সাপেক্ষে নেওয়া হবে ব্যবস্থা। বাগেরহাট থেকে শিহাবুদ্দিন রুবেলের প্রতিবেদন, জানাচ্ছেন শওকত সাগর। দেশের অসহায় গরিব ও আশ্রয়হীনদের কথা চিন্তা করে সরকার বিনামূল্যে বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী ভাতা সহ নানা সেবা দিচ্ছে। আশ্রয়হীনদের দিচ্ছে ঘর, কিন্তু এসব সেবা পেতে বাগেরহাটের খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দিতে হচ্ছে টাকা, এমন অভিযোগ ভুক্তভোগী সহ খোদ ইউনিয়নটির বিভিন্ন সদস্যদের। এমনকি হয়রানি থেকে রক্ষা পেতে ইউনিয়ন পরিষদের কয়েকজন ইউপি সদস্য, জেলা প্রশাসক ও স্থানীয় দুর্নীতি দমন কমিশনের উপপরিচালকের কাছে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। সে আগে জাতীয় পার্টি করতে, পরে বিএনপি করতে, তারপরে এসে আমাদের হাত ধরে আওয়ামী লীগে এসে এই আমাদের ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং ওই টিসিবির কার্ড বিক্রি করা এবং গুচ্ছগ্রামের ঘর বিক্রি করা, অন্য অন্য মেম্বারকে নামে দিয়ে সে এই টাকা আত্মসাৎ। উপকারভোগী যারা তাদের কাছ থেকে উপকার দিয়েই টাকা নেয়, টাকার বিনিময়ে সবকিছু সে লেনদেন করে। এই সরকারি যত সব টিআর, কাবিখা, এলজিএসপি, বিজিডি কার্ড বা চাল, এগুলো সঠিকভাবে অনেক কিছু বন্টন করতেছে না। এলজিএসপির প্রকল্পের বরাদ্দ থেকে গভীর নলকূপের প্রতিটিতে সাধারণ মানুষকে গুনতে হয়েছে 35 থেকে 40 হাজার টাকা। এছাড়াও 40 দিনের সব প্রকল্পেও তার বিরুদ্ধে উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। আমি চেয়ারম্যানের কাছে গেলাম, বুঝছেন, গেলে আমি যে চাইছি একটা কার্ড চাইছি, বিধবা কার্ডের, তাই বলছি যিনি চেয়ারম্যান বললো কি টাকা দাও, টাকা দিলি তারপর কার্ড। আমরা গেছিলাম, গেলি আমাকে বিজেপি কার্ডের কথা বললি, আমাকে 5,000 টাকা ঘুষ চাইছে। আমরা 5,000 টাকা দেবো কোথায়? গরিব মানুষ, আমরা ইনকাম করতে পারি না, 5,000 টাকা কোথার থেকে দেবো? প্রধানমন্ত্রী যে ঘরগুলো দিয়েছিল ক্ষতিগ্রস্তের মাঝে, প্রত্যেক মহল্লা এই নিয়ে এই জন্য টাকা নিয়েছে, ডকুমেন্ট আমার কাছে আছে। এ ব্যাপারে ইপি চেয়ারম্যান ফকির ফাহমুদ্দিনের কাছে জানতে চাইলে তার বিরুদ্ধে অভিযোগের দায়েরের বিষয়টি স্বীকার করেন, তবে টাকা নেওয়ার বিষয়টি অসত্য বলে দাবি করেন। সেই লক্ষ্যে এরা অনেক কিছু এই জায়গা আইনের বহির্ভূত কিছু দাবি করতে যায়, সেগুলো তো আমি আইনের বা যোগ্যতা থাকার কারণে আমি দিতে পারি না। এই কারণে অনেকে অনেক সময় অসন্তুষ্ট হয়, তাই ছাড়া তেমন কিছু না। এরা একটা অনেক সময় ভুল বুঝে। আবার এদিকে খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। তো আপনি যে ইস্যুটি তুলেছেন, আমরা দেখি অনেকেই অনেক অভিযোগ করে, অভিযোগের সত্যতাও থাকে, অনেক সময় অভিযোগ সত্য হয় না। তো যদি তার বিরুদ্ধে এরকম অভিযোগ থাকে, প্রমাণ সহ যদি কেউ আমাদেরকে দেয়, আমরা তদন্ত করে নেব। এলাকার সচেতন মহল বলছে, দ্রুত সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করলে একদিকে যেমন ইউনিয়ন পরিষদ হবে দুর্নীতিমুক্ত, অন্যদিকে সাধারণ জনগণ ফিরে পাবে তাদের ন্যায্য অধিকার। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।